চূড়ান্ত শব্দ, ভয়ে ঠকঠক করে কাঁপছে চীন। ঘাপটি মেরে বসে শত্রু জাপান ৮০ বছর পর তৈরি করলো খতরনাক হাতিয়ার। সকলের মনোযোগ যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবং যুদ্ধবিরতির ঘোষণার দিকে ছিল, তখন জাপানে চলছিল নিজেদের শক্তি পরীক্ষার পালা। ২৪শে জুন ৮০ বছর পর তাদের মাটিতে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। তারা তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে। হোক্কাইডো দ্বীপের শিজুনাই অ্যান্টি এয়ার ফায়ারিং রেঞ্জে এই স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি অবশ্যই চীনের উদ্বেগ বাড়িয়ে তুলবে। এই মুহূর্তে বিশ্বে জাপানের যদি কোনো শত্রু থাকে, তা হলো চীন এবং উত্তর কোরিয়া। উভয়েই তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে। এমন পরিস্থিতিতে জাপান আমেরিকার উপর নির্ভর না করেই নিজেরাই অস্ত্র তৈরি করেছে। সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে তার বিশ্বস্ত মিত্ররাও যেভাবে ইরানকে সমর্থন করেনি, তা দেখে জাপান তার নিরাপত্তা সম্পর্কে একটি শিক্ষা পেয়েছে। জাপানি ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী? জাপানের টাইপ 88 ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য। ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০ কিলোমিটার পর্যন্ত। গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের প্রথম আর্টিলারি ব্রিগেড এই পরীক্ষামূলক মহড়ায় অংশ নিয়েছিল, যেখানে আরও প্রায় ৩০০ জন সৈন্য অংশ নিয়েছিল। জাপান যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে তা হলো টাইপ 88 ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এটি একটি ট্রাক মাউন্টেড অ্যান্টিশিপ মিসাইল। এটি ১৯৮০-এর দশকের শেষের দিকে জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি দ্বারা নির্মিত হয়েছিল। আগে এই ক্ষেপণাস্ত্রটি কেবল আকাশ থেকে নিক্ষেপ করা হতো, কিন্তু পরে এটি জাহাজ থেকে নিক্ষেপযোগ্য টাইপ 90 ক্ষেপণাস্ত্র হিসাবে তৈরি করা হয়েছিল। এর বিশেষ বৈশিষ্ট্য হলো স্বল্প রিলিং সময় এবং ২০০ কিলোমিটার পরিসীমা। কিন্তু চীনের কাছে YJ-83 অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, যা একটি সাবসনিক অ্যান্টিশিপ মিসাইল, যার পাল্লা ১২০ থেকে ১৮০ কিলোমিটার। অন্য মিসাইলটি হলো YJ-18, যার পাল্লা ৫৪০ কিলোমিটার। এবং সুপারসনিক টার্মিনাল ফেজও রয়েছে। চীনের কাছে ডংফেং 21D মিসাইলও রয়েছে, যা বিশ্বের প্রথম অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা ১৫০০ থেকে ১৮০০ কিলোমিটার এবং এটি ক্যারিয়ার কিলার হিসাবে পরিচিত। সবচেয়ে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কথা বলতে গেলে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়। এর পাল্লা ২০০০ কিলোমিটার পর্যন্ত। এটি জাহাজ বিধ্বংসী এবং স্থল আক্রমণ উভয়ের জন্য কার্যকর। রাশিয়ার কাছে জিরকন নামে একটি হাইপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা ১০০০ কিলোমিটার এবং গতি ৮ থেকে ৯ ম্যাক। এছাড়াও P-800 অনিক্স সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা ৬০০ কিলোমিটার পর্যন্ত। এটি গুরুত্বপূর্ণ কারণ পুরো বিশ্ব রাশিয়া এবং চীনের মধ্যে ঘনিষ্ঠতা পর্যবেক্ষণ করেছে। এমন পরিস্থিতিতে জাপানকে নিজের কথা ভাবতে হবে। এবার জানা যাক কোন কোন দেশের কাছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে। আমেরিকার হারপুন হলো প্রথম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। অন্যদিকে একটি দীর্ঘ পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা ৫০০ কিলোমিটারেরও বেশি। আমাদের দেশে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা ৮০০ কিলোমিটারেরও বেশি। নির্ভয় নামে একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং NASM-SR স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। চীনের আর এক শত্রু তাইওয়ানেরও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েল, ইরান, তুরস্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, নরওয়ে, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তানেরও এই ক্ষেপণাস্ত্র রয়েছে।